নমস্কার। আজ 16ই আগস্ট রবিবার। 16ই আগস্ট রবিবার থেকে আগামী 22শে আগস্ট শনিবার পর্যন্ত সপ্তাহের যে 7টি দিন, এই 7টি দিন আপনাদের কেমন যাবে? প্রতিটি সপ্তাহের একদম শুরুতেই রবিবারের সকালে আমি লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে ভাগ্যফলের অনুষ্ঠানটি পরিবেশন করি। এই ভাগ্যফলের অনুষ্ঠানটি এমন একটি অনুষ্ঠান, যেই অনুষ্ঠানটি আপনারা যদি সপ্তাহের শুরুতেই দেখে নেন, তাহলে কিন্তু সপ্তাহের দিনগুলো আপনাদের পক্ষে কেমন হতে পারে, বা আপনারা কিভাবে কাটাতে চান, বা আপনাদের পক্ষে কি সত্যিই এই সপ্তাহটি ঝুঁকি নেওয়ার যোগ্য, বা আপনারা যে পরিকল্পনাগুলো করছেন সেই পরিকল্পনাগুলো কি এ সপ্তাহে করলে সেটি সফল হবে, এই সমস্ত ব্যাপারে একটা আগাম সংকেত বা রূপরেখা, সূত্র সবই কিন্তু পেতে পারেন এই অনুষ্ঠানটি থেকে। আমাদের প্রত্যেকের জীবনের প্রত্যেকটি দিন এক যায় না। কোনো একটি সপ্তাহ বিশেষ ভালো যায়, কোনো একটি সপ্তাহ বিশেষভাবে সমস্যাদায়ক হয়ে যায়। আবার কারো পক্ষে যেই সপ্তাহটি শুভ, অন্যের পক্ষে সেই সপ্তাহটি অশুভ হয়ে যায়। কেন হয়? এই হওয়ার পাশাপাশি দুটি কারণ রয়েছে। একটি হচ্ছে নিজের রাশিচক্র, অবশ্যই সেটি আপনাদের মূল রাশিচক্র অনুযায়ী একটি আপনার জীবনের সমস্ত ঘটনাগুলোকে ঘটায়। তার পাশাপাশি ট্রানজিট বা গ্রহের অবস্থান, প্রত্যেকটি মুহূর্তে বদলে যাওয়া গ্রহের অবস্থান আমাদের এই প্রত্যেকটি মুহূর্তের মধ্যেও কিছু কিছু শুভ অশুভ ফল প্রদান করে। হয়তো আপনার পুরো সময়টা শুভ যাচ্ছে, কিন্তু বিশেষ একটি সপ্তাহ তার মাঝখানেই আপনাকে সমস্যা দিয়ে দিল। কেন দিল? হয়তো সেই সপ্তাহে আপনার প্ল্যানেটারি পজিশন আপনার রাশি চক্রকে সাপোর্ট করেনি। চলুন দেখে নেব এই সপ্তাহের শুরুতেই, অর্থাৎ 16ই আগস্ট রবিবারের শুরুতেই আকাশে বা আমাদের কালপুরুষের রাশিচক্রে প্ল্যানেটারি পজিশন, গ্রহের অবস্থান কি রয়েছে। মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করছে, রবি বুধ বৃহস্পতি কর্কট রাশিতে, সিংহ রাশিতে অবস্থান করছে কেতু, চন্দ্র এবং শুক্র কন্যা রাশিতে অবস্থান করছে, রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, এবং শনি মীন রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে। এই অবস্থানের ফল আমাদের কিন্তু বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের ফল দেবে। মেষ রাশির ব্যক্তিদের কি ফল দেবে? মেষ রাশির প্রথম 3টি দিন মিশ্র যাবে। যারা মেষের ব্যক্তি, সপ্তাহের প্রথম 3টি দিন খুব একটা শুভ যাবে না। বুধবার থেকে শনিবার পর্যন্ত অনেকটাই সাফল্য যোগ রয়েছে। ওই 4 দিন ব্যবসায়ীদের আয় বাড়বে এবং বিভিন্ন সূত্র ধরে যোগাযোগ আসবে। উচ্চশিক্ষায় সঠিক দিশা লাভ হবে। অনেকেই উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত রয়েছেন, কোন দিকে যাবে ঠিক করতে পারছেন না। এই সপ্তাহের শেষের দিকে সেই দিশা লাভ হবে। রিসার্চ, পিএইচডি, জটিল কোনো বিষয়ে যারা লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের অবশ্যই সাধনা লাভ ঘটবে, সাকসেস আসবে। পড়াশোনার সূত্র ধরে দূরে গমনেরও যোগ রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি বাধার মধ্যে দিয়ে শুরু হলেও সপ্তাহের মাঝামাঝি থেকে সুফল আসবে। হঠাৎ করে ভ্রমণের যোগাযোগে সপ্তাহে রয়েছে। মাতৃসূত্র ধরে বা মাতুলালয় সূত্র ধরেও একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনারা পেতে পারেন। কম বয়সী যারা ছেলে মেয়ে, তাদের অসৎ সংসর্গে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকতে হবে। পায়ে আঘাত লাগার একটা সম্ভাবনায় সপ্তাহে রয়েছে। বৃষ রাশি, সপ্তাহটি মিশ্র যাবে। প্রাপ্তির ব্যাপারে সপ্তাহটি ততটা জোরালো নয়। ব্যবসায়ীদের গতানুগতিক ফল লাভ হবে। জমি জমা সম্পত্তিগত ব্যাপার নিয়ে অনেকটাই জটিলতা বেড়ে যেতে পারে। অবৈধ কোনো সম্পর্ক থেকেও সতর্ক থাকবেন। কর্ম বা চাকরি, যে পেশাতেই যে যুক্ত থাকুন না কেন আপনারা, বা অর্থাৎ যারা চাকরি করেন বা অন্যের কাছে কাজ করেন, সব ব্যক্তিরাই এ সপ্তাহে মিশ্র ফল পাবেন। পারিবারিক জীবনেও একটা অস্থিরতা আসবে। ব্যবসায়ীদের বৃহস্পতিবার পর্যন্ত বড় কোনো ডিল, অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত কোনো বড় ডিল আপনারা করবেন না। কারোর সঙ্গে বড় টাকা পয়সা সংক্রান্ত নিয়ে কোনো লিখিত পড়িত বা কথা দেওয়া, এইসব ব্যাপারগুলো করবেন না। যারা রাজনীতি বা সাংগঠনিক ক্ষেত্রে রয়েছেন, তাদের সতর্ক করবে। সপ্তাহে শত্রু সৃষ্টি হবে। আপনার গোপন শত্রু আপনার বদনামের ভাগিদার হতে পারে। শুক্রবার শনিবার দিন দুটি অনেকটাই শুভ। যারা ডাক্তারি মেডিকেল সংক্রান্ত লাইন নিয়ে পড়াশোনা করছে, তাদের পক্ষে সপ্তাহটি শুভ ফল দিতে পারে। সপ্তাহের শেষে এই ধরনের পড়াশোনা থেকেও একটা সুখবর লাভের যোগ রয়েছে। এ সপ্তাহে টিউমার, হার্নিয়া জাতীয় সংক্রান্ত একটা সমস্যা শারীরিকভাবে আপনাদের সমস্যা দিতে পারে। এরপর মিথুন রাশি, বর্তমান সপ্তাহটি মিথুনের ব্যক্তিরা সুফল পাবেন। আকস্মিক কিছু প্রাপ্তির যোগ এ সপ্তাহে রয়েছে।
বুধবার দিনটি আপনারা যদি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কাজগুলোকে করে নিতে পারেন, বুধবার দিনটি এই গুরুত্বপূর্ণ কাজ সেরে নেওয়ার পক্ষে অত্যন্ত শুভ। সপ্তাহের শেষের দিকে ব্যয় আপনাদের বাড়বে, কর্ম ব্যবসা সমস্ত ক্ষেত্রেই সাফল্য আসবে। তবে প্রমোটিং, ঠিকাদারি, অর্ডার সাপ্লাই, আড়তদারির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা হঠাৎ করে কোনো ঝুটঝামেলার মুখোমুখি হতে পারেন, তাই আপনারা কিন্তু এই সপ্তাহটি সতর্কভাবে কাটাবেন। অপ্রিয় সত্য কথা বলেও অকারণে কিছু শত্রু তৈরি হবে এ সপ্তাহে। মিথুনের যারা মহিলা রয়েছেন, প্রেমের সম্পর্ক নিয়ে চিন্তা বাড়বে, বিবাহের যোগাযোগে বাধা আসতে পারে, সেই ব্যাপারগুলো আপনারা কিন্তু একটু দেখে নেবেন। চোখ বা পেশির কোনো সমস্যা, মাংসপেশির কোনো সমস্যা এ সপ্তাহে আপনাদের ভোগাতে পারে। কর্কট রাশি, কর্কটের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। ব্যবসায় উন্নতি হবে, বৈষয়িক ক্ষেত্রেও সাফল্য লাভের যোগ রয়েছে। সম্পত্তি কেনা বেচা, স্টক মার্কেটিং, মিউচুয়াল ফান্ড, এছাড়াও ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা, ব্যাংকের সঙ্গে বিভিন্ন পেশায় যুক্ত ব্যবসায়ীরা কিন্তু অনেকে ব্যাংকের সঙ্গে অনেকে ইন্টারেস্ট সংক্রান্ত ব্যাপারে, লোন করিয়ে দেওয়ার ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে ব্যাংকিং এর ক্ষেত্র থেকেই নিজেরা একটা ব্যবসা করেন, পার্ট টাইম ব্যবসা, অর্থাৎ ব্যাংকের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন লোককে লোন করানো, এই ধরনের যারা কাজ করেন তাদের পক্ষে এই ধরনের এই সপ্তাহটি অত্যন্ত শুভ। এছাড়াও মঙ্গলবার দিনটি আপনারা অতিরিক্ত কিছু ঝুঁকি নিতে যাবেন না। মঙ্গলবার দিনটি বাদ দিয়ে বাকি দিনগুলোতে আপনারা ঝুঁকি নেবেন। মঙ্গলবার দিনটিতে হঠাৎ করে কিছু বাধাবিঘ্ন আসতে পারে। এছাড়াও আইনি, থানা পুলিশি সমস্যারও সম্ভাবনা রয়েছে মঙ্গলবারে। পড়াশোনার ব্যাপারে সপ্তাহটি খুব একটা শুভকারক নয়। অল্প বয়সী যারা ছেলে মেয়ে তাদের অস্থিরতা বাড়বে, অমনোযোগিতা বাড়বে এবং অমনোযোগিতার কারণে পড়াশোনার প্রতি একটা অনীহা তৈরি হবে। যারা মহিলা রয়েছেন তাদের ফ্রড বা প্রতারক ব্যক্তির দ্বারা ক্ষতির সম্ভাবনাও রয়েছে। সপ্তাহের মাঝামাঝি থেকে যারা বেকার রয়েছেন কাজের যোগাযোগ করলে অবশ্যই শুভ কর্ম লাভের যোগ রয়েছে। এ সপ্তাহে লিভার বা বংশজ কোনো ব্যাধি, যেটা পরিবারের অনেকেরই হয়, সেরকম কোনো ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশি, সিংহ রাশির পক্ষে সপ্তাহের সূচনা ভালো না হলেও মাঝামাঝি থেকে বাধা দূর হবে। বেশ কিছু শুভ যোগাযোগ বা পেন্ডিং পরিকল্পনাগুলো, যে কাজগুলো অনেকদিন ধরে করে উঠতে পারেননি, এই সপ্তাহে সেই সব পেন্ডিং কাজকর্ম বাস্তবায়িত হবে। ব্যবসায়ীরা ব্যবসায় সাফল্য পাবেন, আয় বাড়বে, সপ্তাহের মাঝামাঝি থেকে অনেকটাই মুনাফা বাড়বে, কর্মজীবনে সমস্যা অনেকটাই কমবে এবং সপ্তাহের শেষের দিকে গিয়ে আপনারা দেখবেন যে এই সপ্তাহটি আপনারা অনেকটাই ভালো পজিশনে চলে এসেছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বেশ কিছু শুভ যোগাযোগ আসবে, বিদ্যায় মনোযোগ বাড়বে। যারা পুলিশ, আর্মি, প্রশাসনিক দপ্তর, সেনাবাহিনী এইসব ক্ষেত্রে যোগ দিতে চাইছেন, এই সপ্তাহটি আপনাদের পক্ষে যোগকারক হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষায় যারা বসতে চাইছেন, এ সপ্তাহে শুভ ফল লাভের যোগ রয়েছে। সপ্তাহের শেষের দিকে ভ্রমণ, তীর্থ দর্শন, দীক্ষা গ্রহণ এইসব ব্যাপারগুলো সুযোগ পেতে পারেন। পৈতৃক সূত্র ধরেও কোনো প্রাপ্তিযোগ রয়েছে। এ সপ্তাহে হাই প্রেশার, বুকে ব্যথা এগুলো থেকে সতর্ক থাকবেন। কন্যা রাশি, মানসিক স্থিরতা অনেকটাই আসবে। ব্যবসা এবং যারা চাকরি করেন প্রত্যেকেরই কাজের প্রতি একটা উদ্যম বৃদ্ধি পাবে। নতুন কোনো পেশা বা কাজে যোগ দেওয়ার ব্যাপারেও সপ্তাহটি শুভ। চাকরি ছেড়ে দিয়ে যারা পস্তাচ্ছেন, অনেকেই চাকরি ছেড়ে দিয়েছেন, ভেবেছেন ভালো চাকরি পাবেন, দীর্ঘদিন ধরে পাচ্ছেন না, এ সপ্তাহে যোগাযোগ পাবেন। এছাড়াও নার্সিং, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বি ফার্মা, এম ফার্মা এইসব বিভিন্ন বিষয়ের পড়ুয়ারা এ সপ্তাহে শুভ ফল লাভ করবেন। খেলাধুলা, স্পোর্টস বিষয় থেকেও সুযোগ লাভ হবে। প্রেমের সম্পর্ক গড়ে উঠবে নতুন করে, তবে অবৈধ কোনো সম্পর্ক থেকে কিন্তু জটিলতা বাড়তে পারে, সাবধান থাকবেন। কাগজপত্র, ডকুমেন্টসের সমস্যা, অর্থাৎ অনেকের বিভিন্ন কাগজে বা নিজের আইডেন্টি প্রুফে কোথাও ভুল থাকে, এই ধরনের ডকুমেন্ট সংক্রান্ত সমস্যা এই সপ্তাহে মিটে যাবে। ইউরিনাল বা মূত্রের কোনো সমস্যা, কিডনি, মূত্রাশয় সংক্রান্ত কোনো বিষয় নিয়ে সপ্তাহে সমস্যা আসতে পারে। তুলা রাশি, তুলা রাশির পক্ষে সপ্তাহটি বেশ শুভ এবং যোগকারক। রবিবার এবং সোমবার পরিস্থিতি ততটা শুভ না থাকলেও মঙ্গলবার থেকে কিন্তু সার্বিক উন্নতি ঘটবে। বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আসবে, যোগাযোগ আসবে। ব্যবসায়ীরা মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ভালো লাভ পাবেন। চাকরিতেও স্থিরতা আসবে, স্বস্তি লাভ হবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট সংক্রান্ত পড়াশোনায় সাফল্য এবং সুযোগ লাভ হবে। এ সপ্তাহে আত্মীয়হানি বা বিশেষ কোনো ব্যক্তির মৃত্যু সংবাদ আপনাদের শোক বা দুঃখ দিতে পারে, সে ব্যাপারেও আপনারা কিন্তু আগাম জানিয়ে রাখলাম।
এ ধরনের কোনো খবর আপনারা এলে অবশ্যই নিজেকে সামলাবেন। বৃশ্চিক রাশি, ফটকা আয়, আকস্মিক প্রাপ্তি, লটারি প্রাপ্তি, ভ্রমণ, দূরে গমন, আত্মীয় সূত্রে কর্মের যোগাযোগ, এই সমস্ত ব্যাপারগুলো এ সপ্তাহে ঘটবে। রবি থেকে মঙ্গল শুভ, বুধবার মিশ্র, বৃহস্পতি থেকে শনিবার পুরোনায় সাফল্য যোগ রয়েছে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে ছাত্রছাত্রীদের পড়াশোনায় একটা নেগেটিভ ফল মিলতে পারে। ব্যবসায়ীরা এই সপ্তাহে শুভ ফল পাবেন, আয় বাড়বে, অবৈধ আয়ের যোগও রয়েছে। চাকরিজীবীদেরও কিছু পেন্ডিং অর্থ হাতে আসবে। সপ্তাহটি শারীরিকভাবে শুভ বলে আপনারা যদি বিশেষ কিছু পরিকল্পনা এ সপ্তাহে করে নিয়ে সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করেন, অবশ্যই শুভ ফল লাভ হবে। পেটের সমস্যা বা আমাশয় সংক্রান্ত সমস্যা এ সপ্তাহে আপনাদের কষ্ট দিতে পারে। ধনুরাশি, ধনুরাশির ব্যক্তিদের পরাক্রম এবং উদ্যম দুটোই বাড়বে। ধনুরাশির যারা মহিলা রয়েছেন প্রতিযোগিতামূলক বিষয়ে প্রবল সাফল্য পাবেন। তবে মহিলাদের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে সমস্যা বা গোলমাল তৈরি হতে পারে। ব্যবসায়ীদের অনেকটাই উপার্জন বাড়বে, বিনিয়োগ করলে বা ঝুঁকি নিলে অবশ্যই লাভ হবে। লোকসানের সম্ভাবনা এই সপ্তাহে কম রয়েছে। চাকরিজীবীদের সাফল্য আসবে। পড়াশোনার ব্যাপারে ছাত্রছাত্রীরা সুফল পেলেও ছাত্রছাত্রীদের সাবধান থাকতে হবে। স্বাস্থ্যের কোনো সমস্যা ছাত্রছাত্রীদের এ সপ্তাহে কষ্ট দিতে পারে। সপ্তাহের মাঝামাঝি শরিকি কোনো ঝামেলা, শরিকি কোনো বিবাদ, এই ধরনের বিবাদ থেকে একটা ডিস্টার্ব বা একটা অশান্তি তৈরি হতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। শনিবার দিনটি শুভ হলেও অন্য একটি ব্যাপার আপনাদের বলে রাখি, শনিবার দিনটিতে বাড়িতে চুরি বা আপনাদের হঠাৎ থেকে ঘরের থেকে কিছু হাতছাপাই হয়ে যাওয়ারও যোগ রয়েছে। মকর রাশি, দাম্পত্য জীবনে মকর রাশির পক্ষে মান অভিমান অনেকটাই বাড়বে এবং যারা মান অভিমানের মধ্যে রয়েছে সেই মান অভিমান চলবে সপ্তাহে। বিবাহের দিন স্থির হওয়া নিয়েও যারা অবিবাহিত রয়েছেন তাদের সমস্যা আসবে। কবে বিবাহ স্থির হবে এটা নিয়ে একটা দোলাচলা চলবে সপ্তাহে। ব্যবসায়ীরা এই সপ্তাহে মিশ্র ফল পাবেন। খুব বেশি লাভের চিন্তা করতে গেলে উল্টে লোকসান হতে পারে। চাকরিজীবীদের অস্থিরতা বাড়বে। ছাত্রছাত্রীদের খুব বেশি সাফল্যের যোগ নেই। তবে ক্রিয়েটিভ বিষয়, এক্সট্রা কারিকুলাম থেকে যশলাভ, কম বেশি আয়েরও সূত্র মিলতে পারে। শুক্রবার দিনটি তুলনামূলক শুভ। শুক্রবার দিনটিতে আপনারা চেষ্টা করবেন আপনাদের শুভ কাজগুলো করে নেওয়ার। এই সপ্তাহে জলে বিপদ বা জল থেকে ফাড়া, যারা সমুদ্রে বেড়াতে যাচ্ছেন তাদেরও সতর্ক করব, জলে সাবধানে নামবেন। কুম্ভ রাশি, সপ্তাহের শুরু চিন্তা ও বাধাযুক্ত হবে, অর্থাৎ শুরুতেই একটা মানসিক চিন্তা থাকবে, বাধা হবে। মঙ্গলবারের পর থেকে বাধা কমতে শুরু করবে। ব্যবসায়ীরা বেশ ভালোই লাভ পাবেন। দীর্ঘদিনের কিছু পুরনো টাকা পয়সা এই সপ্তাহে হাতে আসবে। যারা অনেক দিন ধরে কাজের খোঁজ করছেন, বৃহস্পতিবার দিনটিতে কাজের যোগাযোগ মিলতে পারে। এ সপ্তাহে ঋণ শোধ হবে। আপনাদের নিজেদের হাতেও কিছু টাকা পয়সা আসবে। প্রেমের সম্পর্কের মান অভিমান অনেকটাই কমবে এবং সেই প্রেমের সম্পর্ক থেকে একটা সুন্দর বিবাহের যোগাযোগ আসতে পারে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ। পড়াশোনায় একাগ্রতা বাড়বে। উচ্চশিক্ষা লাভের ব্যাপারেও পারিপার্শ্বিক প্রতিকূলতাগুলো অনেকটাই কমে যাবে। তবে পিতার স্বাস্থ্য নিয়ে সপ্তাহে চিন্তিত হওয়ার যোগ রয়েছে এবং সেই সূত্রে ব্যয়ও হবে। শেষ রাশি মীন রাশি, হঠাৎ করে অর্থের প্রলোভনে পড়ে ভুল ইনভেস্টমেন্ট করবেন না। মিনের ব্যক্তিদের সাবধান করবে, এ সপ্তাহে বেশি ইনভেস্ট করতে যাবেন না। আর্থিক ব্যাপারে সপ্তাহটি খুব একটি শুভ নয়, মিশ্র ফল দেবে, তাই খুব বেশি প্রাপ্তির আশা না করাই ভালো। চাকরিজীবীদেরও একটা অস্থিরতা লক্ষ্য করা যাবে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের চাকরির স্থিরতা নিয়েও একটা সংশয়, মানসিক দুশ্চিন্তা আপনাদের পুরো সপ্তাহটি ভোগাতে পারে। নতুন চাকরির যোগাযোগ এ সপ্তাহে তেমন ভাবে আসবে না। রবিবার এবং বুধবার তুলনামূলক শুভ, বাকি দিনগুলো মিশ্র যাবে। শনিবার দিনটি মোটেই শুভ নয়, ব্যয় এবং ঝুটঝামেলা আসারও যোগ রয়েছে। ব্যবসায়ীদের কর্মচারীর সঙ্গেও একটা বিতণ্ডা ঝুটঝামেলা আসতে পারে। স্বাস্থ্য সমস্যায় কিছুটা পড়াশোনার ক্ষতি হবে। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সমস্যা থেকে সতর্ক থাকতে হবে। এছাড়াও খেলাধুলা করতে গিয়ে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে। লাকি সংখ্যা, লাকি সংখ্যা আমি আলাদা করে আপনাদের প্রত্যেককে কি লাকি সংখ্যা এই সপ্তাহে রয়েছে বলে দিই। মেষ রাশির পক্ষে লাকি সংখ্যা 6 এবং 9, বৃষ রাশির পক্ষে 5 এবং 6, মিথুনের পক্ষে 2 এবং 4, কর্কটের পক্ষে 8 এবং 9, সিংহ রাশির পক্ষে 1 এবং 3, কন্যার পক্ষে 5 এবং 8, তুলা রাশির পক্ষে 6 এবং 7, বৃশ্চিক রাশির পক্ষে 2 এবং 7, ধনু রাশির পক্ষে 3 এবং 9,
মকর রাশির পক্ষে 4 এবং 8, কুম্ভ রাশির পক্ষে 2 এবং 5, মীন রাশির পক্ষে 7 এবং 9। এই যে জোড়া জোড়া সংখ্যাগুলো আমি বললাম, এই সংখ্যাগুলোকে যদি আপনারা আপনাদের সপ্তাহের দিনগুলোর মধ্যে মধ্যে নিউমেরিক্যালি কাজে লাগাতে পারেন, অবশ্যই উপকৃত হবেন। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন, তাহলে রবিবারের সকালে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি সরাসরি আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।